আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে। তো যাই হোক, তোমার জীবন যেমন কীভাবে চলছে একটু বলো ক্যামেরাতে। জীবনযাপন চলতেছে কোনো রকম ভাইয়া, কারণ বাবা নাই। যে সংসারে বাবা থাকে না, তারাই আসলে জানে যে না থাকার কি কষ্ট, আর স্বভাবে মানে সংসারে কীরকম অভাব অনটন পড়ে। আচ্ছা, কথাই বুঝেন। যাই হোক, তোমার সংসারটা তো তোমার আম্মুর উপর চলে না? জি, আম্মু দেন আমি যথেষ্ট বড় হয়েছি, আমি টিউশনি করি। দেন আমার নানা, আমার দাদু আছে, সবাই তারা একটু হেল্প করে, এভাবেই চলে আর কি। কোনো ও যাই হোক, তোমার আম্মু কী করেন, মানে কীভাবে সংসারটা চলে, আন হয় কোথা থেকে? জি, আম্মু তেমন কিছু করে না, বাসায় থেকে। আমার বাবা মারা গেছে প্রায় 4 বছর। আম্মু আপাতত কিছুই করে না। ওই 3-4 বছর থেকে আমার দাদু নানু দেন আমি কিছু করি। ও টিউশনি করে, 2-4টা বাচ্চা পড়াশোনা করে, আবার তোমার নানুরা হেল্প করে। জি, এভাবে চলে। ও যাই হোক, তাহলে তো খুবই কষ্ট করে তোমার দিন যাচ্ছে। হ্যাঁ, চলতেছে। এখন তুমি কি চাচ্ছ যে কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে কোনো ভাই ভিডিও দেখে তোমার একটা সেলাই মেশিন দান করলো বা একটা চাকরির জন্য হেল্প করলো, এটা চাচ্ছ না শুধু বিয়ে শাদী করে তোমার আম্মুর বোঝাটা হালকা করতে চাচ্ছ, কোনটা? যে এরকমই, কারণ আমি যথেষ্ট বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে। তো সেক্ষেত্রে আমি চাইবো, দেন আমার মা পরিবার সবাই চায় যে আমার বিয়ে হোক, আমি সংসার করি আর ভালো থাকি, এইটাই। আচ্ছা, তোমার কি এরকম জীবনে ঘটনা হয়েছে তোমাকে দেখতে আসছে, বিয়ে শাদী হয়ে যাবে প্রায়, এই মুহূর্তে ভেঙে গেছে বা কোনো কষ্টর বিতরক ঘটনা ঘটছে, এরকম হচ্ছে? জি হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। যেমন? যেমন দেখতে এসে সব কিছুই ঠিকঠাক পছন্দ হয়েছে, পরবর্তীতে যখন যৌতুকের কথা বলে তখন তখন আর হয়নি, পসিবল হয়নি, কারণ আমাদের সেই সামর্থ্য নাই। তাদের 1.5 লাখ 2 লাখ বা 1 লাখ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে। তো এই কারণে ভেঙে গেছে, এরকম হয়েছে। ও, তাহলে তো খুবই কষ্ট, আর সে কষ্ট আর কিছু হয়ে থাকে না। তো যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। এমনটা কেন? এখন তো মানুষ শুধু স্বামীকে চায়, আর কাউকে ভালো লাগে না। এখন সেই ক্ষেত্রে বলবো, যদি আমি মনে করি স্বামীর ভালোবাসাটাই সবচেয়ে বড় কিছু। সে যদি আমাকে এখন যৌথ ফ্যামিলির সঙ্গে রাখবে, নয়তো বা নিজের কাছে নিজের কাছে রাখতে পারে, আমার কোনো সমস্যা নেই। কারণ যার ফ্যামিলি তার কাছে, বুঝুন না, অনেকের কাছে ফ্যামিলি প্রিয়, অনেকের কাছে একা থাকা ভালো লাগে। তো আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, তোমার ভালো এক মেয়ের সাথে বিয়ে হলো, সে প্রবাসে থাকে। যাক, তোমাকে যদি প্রশ্ন করে যে তুমি কোথায় ঘুরতে যাবে, তো বাংলাদেশের 64 জেলার ভিতরে কোন জেলাটা ভালো লাগে, কোথায় ঘুরতে আসবা স্বামীকে নিয়ে? সেভাবে কোনো কিছু প্ল্যান করা হয়নি। তবে বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় ইচ্ছে আছে, তবে কোনো সামর্থ্য নেই। সেক্ষেত্রে উনি যদি খুশি মনে কোথাও নিয়ে যেতে চায়, সেখানেই যাবো। আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। আচ্ছা, ওকে। সুপ্রিয় দর্শক বিন্দু শুনতে পারলেন, মেয়েটা খুবই অসহায় কিন্তু কিউট একটা মেয়ে। যেমন এক কথায় গোবরে পদ্ম ফুল, তার যদি টাকা পয়সা থাকতো, অর্থ থাকতো, তাহলে এখানে আসতো না। তো